তো সৌদি আরবে ই পাসপোর্ট চালু হয়ে গেছে হয়তো অনেকে ইতিমধ্যে জেনে গিয়েছেন। অনেক দিন হয়ে গেছে রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেট ই পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে বা এই পাসপোর্টের জন্য কিন্তু তারা আবেদন গ্রহণ করছে। তো এখনো পর্যন্ত এই ই পাসপোর্টটি নিয়ে সৌদি আরবে অনেক প্রবাসীরা শঙ্কার মধ্যে আছেন বা অনেক প্রবাসীরা উদ্বিগ্নের মধ্যে আছেন। অনেকেই অনেক টাকা খরচ করে দূর দূরান্ত থেকে জেদ্দা অথবা রিয়াদে যাচ্ছেন আপনারা ই পাসপোর্ট করার জন্য, কিন্তু আপনারা হতাশ হয়ে ওইখান থেকে ফেরত আসছেন। যারা দূর দূরান্ত থেকে রিয়াদ অথবা জেদ্দায় যান, আপনারা জানেন আপনাদের জেদ্দা অথবা রিয়াদে যেতে গেলে আপনাদের 300 থেকে 400 রিয়াল পর্যন্ত খরচ হতে পারে। আপনারা কোনো কিছু না জেনে হুট করে দূতাবাস অথবা জেদ্দা কনসুলেটে চলে যান ই পাসপোর্ট করার জন্য। আপনারা যাওয়ার পর জানতে পারেন যে আপনারা এখন এই পাসপোর্ট করতে পারবেন না। আজকের এই ভিডিওতে জানিয়ে দিব কারা কারা এই পাসপোর্ট এখন বর্তমানে সৌদি আরবে করতে পারবেন না এবং কারা কারা এই পাসপোর্ট করতে পারবেন। এর আগের একাধিক ভিডিওতে আমি জানিয়ে দিয়েছি যে কারা কারা আগে অগ্রাধিকার ভিত্তিতে এই পাসপোর্টটি করতে পারবেন। প্রথমেই জানিয়ে দিচ্ছি যে এই পাসপোর্টটি কারা কারা করতে পারবেন এবং শেষে জানিয়ে দেব কারা কারা এই পাসপোর্টটি এখন করতে পারবেন না। প্রথমেই হচ্ছে যাদের এই পাসপোর্টের মেয়াদ প্রায় শেষের দিকে, আপনারা চাইলে ই পাসপোর্ট করতে পারবেন বা এই পাসপোর্টের জন্য রিয়াদ অথবা জেদ্দা আপনি যেটার আন্ডারে হন না কেন ওইখানে গিয়ে আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে যাদের ই পাসপোর্ট হারিয়ে গেছে। অনেকে দেখবেন সৌদি আরবে আসার পর ই পাসপোর্ট হারিয়ে ফেলেছেন বা ই পাসপোর্ট আপনার কুফিল বা আপনার কোম্পানি রেখে দিয়েছে। যাদের ই পাসপোর্ট হারিয়ে গেছে বা কোম্পানি বা কুফিল রেখে গেছে, আপনারা অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু এই পাসপোর্টের জন্য আগে আবেদন করতে পারবেন এবং আপনারা এই পাসপোর্ট আগে পেয়েও যাবেন। এবং যাদের এমআরপি পাসপোর্ট আছে এবং মেয়াদ প্রায় শেষের দিকে, আপনারা চাচ্ছেন এমআরপি থেকে এই পাসপোর্টে শিফট করার জন্য, আপনারা চাইলে এই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদনটিও তারা গ্রহণ করবে। যাদের এমআরপি পাসপোর্টের মেয়াদ প্রায় শেষের দিকে, এমআরপি পাসপোর্টের মেয়াদ যদি শেষের দিকে হয়ে থাকে, আপনারা এই পাসপোর্টে এখন বর্তমানে শিফট করতে পারবেন বা এই পাসপোর্টের জন্য আপনারা চাইলে ওইখানে গিয়ে আবেদন করে এই পাসপোর্টের জন্য সকল কাজ সম্পন্ন করতে পারবেন। এখন কথা হচ্ছে কারা কারা এই পাসপোর্ট পাবেন না। আমরা কিন্তু এর আগেও জানিয়ে দিয়েছি যে বর্তমানে যাদের এমআরপি পাসপোর্টের মেয়াদ আছে, ধরেন আপনার কাছে একটি এমআরপি পাসপোর্ট আছে এবং আপনার এই এমআরপি পাসপোর্টের 3 বছর 4 বছর বা 5 বছর মেয়াদ আছে, আপনি এখন চাইলেও কিন্তু এই পাসপোর্টে শিফট করতে পারবেন না বা এই পাসপোর্ট করতে পারবেন না, কারণ আপনার এই এমআরপি পাসপোর্টের মেয়াদ আছে। আপনার এমআরপি পাসপোর্টের মেয়াদ বেশি থাকার কারণে কিন্তু আপনাকে তারা এখন এই পাসপোর্টটি দিবে না। অনেক এরকম সৌদি প্রবাসীরা আমাদেরকে জানিয়েছেন যে তাদের এমআরপি পাসপোর্টের 3 বছর 2.5 বছর মেয়াদ আছে, তারপরও তারা দূতাবাসে চলে গেছে এই পাসপোর্টের জন্য। যদি আপনার কোনো আর্জেন্ট দরকার না হয়, বর্তমানে তো পাসপোর্ট হলেই হয়। এমআরপি কি আর এই পাসপোর্ট কি? এমআরপি পাসপোর্ট দিয়ে আপনি যা করতে পারবেন আর এই পাসপোর্ট দিয়ে আপনি তাই করতে পারবেন, বা এই পাসপোর্ট দিয়ে আপনি যা করতে পারবেন আপনার এমআরপি পাসপোর্ট দিয়ে আপনি তাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই পাসপোর্টের ক্ষেত্রে একটা সুবিধা আছে, আপনারা চাইলে 10 বছরের জন্য বানাতে পারবেন বা আপনারা চাইলে 64 পৃষ্ঠার একটি এই পাসপোর্ট করতে পারবেন। এটাই হচ্ছে সুবিধা। এছাড়া দুইটি পাসপোর্টের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। সেক্ষেত্রে অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে ভাই আমার এমআরপি পাসপোর্টের মেয়াদ আছে, আমি গিয়েছি এই পাসপোর্ট করার জন্য, তারা আমাকে ফেরত দিয়েছে। আমরা কিন্তু এর আগে একাধিক ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে অগ্রাধিকার ভিত্তিতে তারা কিন্তু এই পাসপোর্টের সেবাগুলো দিয়ে যাবেন। এখন যেহেতু এই পাসপোর্ট সৌদি আরবে একদমই নতুন চালু হয়েছে, এজন্য কিন্তু অনেক মানুষ একেবারে আবেদন করতে যাচ্ছেন। অনেক মানুষ একেবারে আবেদন করার কারণে কিন্তু অতিরিক্ত মানুষ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তারা কিন্তু এটিকে অগ্রাধিকার ভিত্তিতে দিচ্ছে। যাদের মূলত এই পাসপোর্টটি দরকার তাদেরকে কিন্তু তারা এখন বর্তমানে এই পাসপোর্ট দিচ্ছে। যদি আপনার দরকার না হয়ে থাকে তাহলে কিন্তু তারা বিবেচনা করে আপনাকে বর্তমানে এই পাসপোর্টের জন্য আবেদন নিচ্ছে না বা আপনাকে এই পাসপোর্ট দিচ্ছে না। আপনারা এমআরপি পাসপোর্ট দাঁড়িয়ে আপনারা 2.5 বছর 3 বছর 4 বছর 5 বছর মেয়াদ রেখে আপনারা রিয়াদ দূতাবাস অথবা জেদ্দা কনসুলেটে এই পাসপোর্টের জন্য গেলেও কিন্তু তারা আপনাকে এই পাসপোর্ট দিবে না বা আপনার এই পাসপোর্টের কোনো কাজই কিন্তু তারা করবে না। সেক্ষেত্রে আমি বলবো আপনারা আরও অপেক্ষা করেন। এই ঝামেলা শেষ হওয়ার পরে যাদের বর্তমানে এই পাসপোর্ট দরকার তাদেরকে কিন্তু তারা এই পাসপোর্ট দিচ্ছে। অনেকে দেখবেন সৌদি আরবে আসার পর এই পাসপোর্ট হারিয়ে ফেলেছেন বা অনেকের এই পাসপোর্ট কুফিল বা কোম্পানি রেখে দিয়েছে, বর্তমানে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আগে এই পাসপোর্ট দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো যারা এমআরপি পাসপোর্ট দাঁড়িয়ে আছেন আপনারা এখন রিয়াদ দূতাবাস অথবা জেদ্দা কনসুলেটে গিয়ে ঝামেলা করবেন না বা ভিড় করবেন না। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর আপনি যদি দূরপ্রবাসের একদমই নতুন দর্শক হয়ে থাকেন সেই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।